লংলা কলেজের আজকের এই আহত প্রেস কনফারেন্সে উপস্থিত আমাদের সম্মানিত অধ্যক্ষ জনাব আতাউর রহমান সাহেব, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং সম্মানিত কলেজের শিক্ষকবৃন্দ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি এবং আমরা আজকে মূলত আমার অধ্যক্ষ মহোদয় বোধহয় এই আহ্বান করেছেন যে আজকের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে লংলা কলেজ দীর্ঘ ২৬ বছরে পদার্পণ করেছে এবং কলেজ কর্তৃপক্ষ বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে আগামী 18 তারিখে এই মাসের 18 তারিখ জানুয়ারিতে আপনার এই রজত জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই উদ্যোগকে সামনে রেখেই আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আজকের এই আয়োজন। তা আমরা লংলা কলেজ ম্যানেজিং কমিটি এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা এই সংক্রান্ত ইয়েতে আমাদের অধ্যক্ষ জনাব আতাউর রহমান সাহেব মূল বক্তব্য তুলে ধরবেন। জনাব আতাউর। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির বিবেক, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, লংলা আধুনিক ডিগ্রি কলেজ 1998 সালে কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলে দক্ষিণ লংলার রাতগাঁও, টিলাগাঁও, কৃত্রিমপাশা, কর্মদা, হাজিপুর, শরীফপুরের বিদ্যুৎসাহী ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। এটা একটি গণ মহাবিদ্যালয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে অত্র এলাকার সকল ব্যক্তিদের, সকল শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর 98 থেকে আজকে 25-এ পা দিয়েছে। আমরা আমাদের এই কলেজের 25 বছর পূর্তি হয়েছে 24 সালে। আমরা 23 সালের শেষ প্রান্তে আমরা 24-এর রজত জয়ন্তী করব। প্রথম দিকে করব, কিন্তু পরবর্তীতে রাষ্ট্রীয় অস্থিরতা চলে আসলো। আমরা বন্ধ হয়ে গেলাম যে আপাতত দেখা যাক, রাষ্ট্রের একটা স্থিরতা আসুক, রাষ্ট্রের অভিভাবকরা, কর্ণধাররা আসুক, করব। ওই মুহূর্তে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আমাদেরকে এসে ধরলো যে স্যার, আমরা পুনর্মিলনী করব, আমাদেরকে একটু সময় দেন, সুতরাং আমাদেরকে একদিন বসার সুযোগ দেন। সেই লক্ষ্যে আমি অনুমতি দিলাম যে আসেন, ঠিক আছে, পুনর্মিলনী করো, বসো। ওই বসাতে আমরা শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থী সহ বসে ওরা প্রস্তাব করলো যে আপনারা তো রজত জয়ন্তী করবেন, তাইলে আমরা একটা অনুষ্ঠান করে ফেলি, রজত জয়ন্তী ও পুনর্মিলনী 2024 নাম দিয়ে আমরা এই অনুষ্ঠানটি উদ্যোগ নিলাম। এবং এখানে আমাদের রজত জয়ন্তী উদযাপন পরিষদ, ছাত্র শিক্ষকের সমন্বয়ে একটি পরিষদ গঠিত হয়েছে। এই পরিষদে আমাকে তারা সভাপতি হিসাবে রেখেছেন। আবার শিক্ষার্থীদের মধ্য থেকে এই পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে রেখেছেন আমাদের এই কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক জনাব গুলাব স্যার। সে আমাদের এই কলেজের 1998-এর প্রথম ব্যাচের শিক্ষার্থী। এবং আমরা শিক্ষক এবং শিক্ষার্থী নিয়ে বিভিন্ন উপপরিষদ গঠন করি। উত্তরোত্তর আমরা আমাদের এই অনুষ্ঠান করার উত্তরোত্তর আমরা এই কার্যগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করে বিভিন্ন কমিটি তৈরি করে দেই এবং শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু করি। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, আমাদের এই অনুষ্ঠান করার যে অনুষ্ঠানের আর্থিক বিষয়টা, এটা আমরা ওই রেজিস্ট্রেশন এবং অনুদান থেকেই মূলত সংগ্রহ করতে যাচ্ছি বা করছি এখনও। তো আমরা 24-এর মধ্যে আমরা চেষ্টা ছিল যে ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানটা করব, কিন্তু আমরা প্রধান অতিথি নির্বাচন করতে গিয়ে যার কাছেই গেছি, আমাদের প্রথমে গিয়েছিলাম আমরা একজন উপদেষ্টা মহোদয়ের কাছে, উনিও সময় দিতে পারেনি। পরবর্তীতে আমরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয়ের কাছে গিয়েছিলাম। বিসি মহোদয় আমাদেরকে ওই যে ডিসেম্বরের মধ্যে সময় দিতে পারেননি, উনি এখন অস্ট্রেলিয়ায় আছেন। উনি বলছেন যে আমি জানুয়ারির 5 তারিখেই ফিরব, তার পরবর্তীতে নিতে হবে। তারপরে বলছিলাম যে আমাদেরকে দেখি 11 তারিখ শনিবার। আমরা আবার চাচ্ছি যে আমাদের যেহেতু সিনিয়র শিক্ষার্থীরা অনেকেই এখন বিভিন্ন জবে রয়েছে, তাদের জন্য একটা অফ ডেট দরকার। তো ওই 11 শনিবার ওই দিন উনি প্রোগ্রাম দেখলো যে ওনার রাজশাহীতে একটা অনুষ্ঠান আছে। তার পরবর্তীতে উনি 18 জানুয়ারি আমাদেরকে এই অনুষ্ঠানের ডেট দিয়েছেন, সম্মতি দিয়েছেন। ওই তার সম্মতি নিয়ে আমরা এগুচ্ছি এবং আমরা 18 জানুয়ারি আমাদের কলেজে রজত জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। এই হিসাবে আমরা চিন্তা করলাম যে আপনাদেরকে নিয়ে বসি, হঠাৎ আপনাদের সাথে একটু মত বিনিময় করি, আপনাদের সহযোগিতা নেই, কারণ আপনারা আমাদেরকে আপনাদের সুন্দর পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে আমাদেরকে এগিয়ে দেবেন। যেহেতু আমাদের কলেজ অনেক, আমার একটু এইও ভয় হয় যে আমি বিভিন্ন স্কুল কলেজের দিকে তাকালে দেখি যে 25-এ অনেকেই যেটা রজত জয়ন্তী অনেক স্কুল কলেজই করতে পারেনি। আমাদের এনসি স্কুল এবার সেঞ্চুরি করার কথা ছিল, ওই সময় থেকে শুনছি 116 বছরে এসে অনুষ্ঠান করছে। আলিয়ামজতেও 100 বছরে করছে, রজত করছে কি না এটা আমার জানা নেই। সুতরাং রজত তো আমরা এখনও শিশু থেকে কিশোর, এই কিশোরেই যে আমরা উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে আপনারা আমাদেরকে আপনাদের সুপরামর্শ এবং সহযোগিতা দিবেন, এই মানে বিশ্বাস রেখে আমি গতদিন আমার এক শিক্ষার্থী কায়ুম এখানে বসেছে, আমার শিক্ষার্থী তানবীর, ওরা আপনাদের সাথে কাজে আছে। তাদের সাথে বললাম যে ঠিক আছে, একদিন আমরা কুলাউড়ার বিবেক এই সাংবাদিক বন্ধুদেরকে আমরা ডাকি, একসাথে ওনাদের সাথে বসে আমাদের এই বিষয়টা ওনাদেরকে তুলে ধরি যে আমরা এই করতে চাচ্ছি। ওনাদের আমরা সুচিন্তিত পরামর্শ ফেলে আমাদের এই জিনিসটা আরও নিখুঁত হবে বা আমরা আরও সুষ্ঠুভাবে করতে পারবো, এই আশাবাদ রেখে আজকে আপনাদেরকে আমাদের আহ্বান। জি, ধন্যবাদ আপনাদের। ডিগ্রি কলেজে সুস্বাগত। আজকের এই অনুষ্ঠানে মতবিনিময় সভায় উপস্থিত আছেন আমাদের এই কলেজের সভাপতি, অ্যাডহক কমিটির সভাপতি, সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য নওয়াব অ্যাডভোকেট আলী আব্বাস খান, আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন, আমাদের আজিজ স্যার আছেন, এবং আমাদের কলেজের শিক্ষক মণ্ডলী আছেন, এবং প্রিয় সাংবাদিক বৃন্দ, সবাইকে সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা। মূলত আমাদের এই শীতকালীন বন্ধের কারণে আমাদের এই কাজের যে একটা ধারাবাহিকতা, হঠাৎ একটু ছন্দপতন ঘটে গেছে। যাই হোক, এই অনুষ্ঠানের যে আমরা উদ্বোধনী আমাদের প্রথম শুক্রবার আগামী 17ই জানুয়ারি শুক্রবার আমরা বিকাল 3 ঘটিকার সময় একটি আনন্দ র্যালি করার আমাদের সম্ভাবনা আছে। সম্ভাবনা তো বলতে কিছু নেই, সম্ভাবনা আমরা করব, এটা আমাদের সম্ভাবনা। আমরা ওই র্যালির মাধ্যমে এই র্যালির মাধ্যমেই অনুষ্ঠান। আর পরের দিন আমরা 9:30টার দিকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেই উদ্বোধনী অনুষ্ঠানটা হবে বিশেষ করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, 21-এর গান এবং আমাদের দেশের গান, এই সঙ্গীত পরিবেশন করবেন এবং সাংস্কৃতিক দল রংলা আধুনিক ডিগ্রি কলেজ। এর পরপরই থাকবে আমাদের অতিথি বরণ অনুষ্ঠান। প্রধান অতিথি সম্পর্কে বলেছেন, আমাদের ভাইস চ্যান্সেলর আসবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মতি জ্ঞাপন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডক্টর এস এম আমানুল্লাহ, তিনি আসবেন। আমাদের জেলা প্রশাসকের সাথে কথা হচ্ছে, আমাদের নেহাল স্যারের সাথে কথা হচ্ছে, এবং আমাদের সংবর্ধিত অতিথি আমাদের থাকবেন জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী। এইভাবে এরপরে আলোচনা সভার পর এখানে একটা সংবর্ধনা অনুষ্ঠান হবে। তার পরবর্তীতে হবে বিভিন্ন ব্যাচের স্মৃতিকথা। বিভিন্ন ব্যাচের স্মৃতিকথার পর আমাদের থাকবে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান। সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠানের পর আমাদের থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের স্থানীয় শিল্পীবৃন্দ সেখানে সঙ্গীত পরিবেশন করবে, বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করবে। এর পাশাপাশি আমাদের দেশের একজন তারকা শিল্পী আশিক, সে আমাদের সাথে আলোচনা হয়েছে, তিনি আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। ঢাকা থেকে ব্যান্ড দলগুলোর সাথেও আমরা আলোচনা করেছি। এই আমাদের আর বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান হবে। আমাদের জিন বিজ্ঞানী আবেদ চৌধুরীকে আমরা সংবর্ধনা অনুষ্ঠান দেব, স্মারক প্রদান অনুষ্ঠানও হবে। আর বিশেষ করে যেটা খুবই গুরুত্বপূর্ণ,
আমরা একটি স্মরণিকা প্রকাশ করতে যাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সেই স্মরণিকা নাম আমরা দিয়েছি ফানাই। সেই স্মরণিকায় বিভিন্ন লেখা থাকবে, বিভিন্ন শুভেচ্ছা বাণী থাকবে এবং আমাদের অনুষ্ঠান সূচিগুলো থাকবে। এইভাবে একটা ধারাবাহিক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এখানে আমাদের স্টল থাকবে এবং একটা উৎসব মুখর অবস্থা থাকবে। এবং আমাদের এখানে রেজিস্ট্রেশন করেছেন 1001 জন স্টুডেন্ট, প্রাক্তন এবং বর্তমান স্টুডেন্ট করেছেন। 1003 জন রেজিস্ট্রেশন করেছেন। আমরা আশা রাখি যে আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত সুন্দর সাবলীলভাবে আমরা দিনব্যাপী অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানের একটা যাগযজ্ঞ অনুষ্ঠান। এই সাংবাদিক সম্মেলন তথা প্রেস কনফারেন্সে উপস্থিত আমাদের কলেজের সম্মানিত সভাপতি সাবেক এমপি মহোদয় জনাব অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান মহোদয়, আমাদের অধ্যক্ষ মহোদয়। তো আমাদের এই প্রোগ্রামটা প্রিন্সিপাল স্যার একটু আগে বলেছেন যে 2-1 বছর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল, বিভিন্ন কারণে, প্রতিকূলতার কারণে হয়তো ওইটা সম্ভবপর হয়ে ওঠেনি। শেষমেশ এবছর আমরা যেটা উদযাপন করতে যাচ্ছি এবং আমাদের এই টোটাল প্রোগ্রামটাকে সফল করার জন্য আমরা 12টি উপপরিষদ গঠন করেছি। এর মধ্যে যেগুলো আছে অর্থ উপপরিষদ, প্রতিযোগিতা উপপরিষদ, আপ্যায়ন উপপরিষদ, অভ্যর্থনা উপপরিষদ, সাংস্কৃতিক উপপরিষদ, প্রকাশনা উপপরিষদ, প্রচার ও জনসংযোগ উপপরিষদ, সংবর্ধনা উপপরিষদ, নিবন্ধন উপপরিষদ, স্মারক সামগ্রী উপপরিষদ এবং অডিট উপপরিষদ। এবং এই প্রত্যেকটি উপপরিষদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে এবং অত্যন্ত চমৎকারভাবে সুচারুরূপে ওনারা ওনাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছেন, আহ্বায়ক পালন করছেন। বিশেষ করে সম্মানিত আহ্বায়কবৃন্দ এবং যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে অনেক প্রস্তুতি নিয়েছি, প্রস্তুতির অনেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমাদের যেমন স্মারক সামগ্রী অলরেডি অর্ডার করা হয়েছে, এখানে গেঞ্জি, তারপরে ক্যাপ আছে, তারপরে মগ আছে। আমরা অলরেডি ক্রেস্টের অর্ডারও করে ফেলেছি। তারপরে আমাদের প্রকাশনা উপপরিষদের যে ম্যাগাজিন বা স্মারকগ্রন্থ সেটাও অনেকটা এগিয়ে গেছে, সেটার কাজ। এভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটি উপপরিষদ, অর্থ উপপরিষদ অর্থ কালেকশনের ব্যাপারে মানে বেশ পরিশ্রম করে অনেক অর্থ কালেকশন করেছেন এবং আপ্যায়ন পরিষদ অলরেডি খাবারের অর্ডার আমরা ফিক্সড করে ফেলেছি। এরকমভাবে দেখা যাচ্ছে প্রায় প্রতিটি উপপরিষদ অত্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে নিজ নিজ দায়িত্ব পালন করছেন এবং আমরা আশাবাদী অত্যন্ত সুন্দর চমৎকার একটা অনুষ্ঠান উদযাপন করতে পারবো। আপনাদের সহযোগিতা কাম্য। আজকে আপনারা এখানে এসেছেন অত্যন্ত কষ্ট করে। আমাদের প্রিন্সিপাল স্যার, সভাপতি মহোদয় এবং এখানে আমাদের সিনিয়র স্যার, শ্রদ্ধেয় অর্থ উপপরিষদের আহ্বায়ক আমাদের নজমুল স্যার আছেন, আমাদের আরও হেলাল খান স্যার, আজিজ স্যার, মাজার স্যার সহ আরও অন্যান্য সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন। আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি, আমরা যাতে সুন্দরভাবে অনুষ্ঠানটা উদযাপন করতে পারি। আপনাদের সহযোগিতা একান্ত। মালিক স্যার, আমাদের এখানে টোটাল রেজিস্ট্রেশন করেছেন মাজার স্যার অলরেডি বলেন। ইয়ে যে ধারণা পেয়ে গিয়েছেন, আমি একটু পিছন থেকে যাব। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব আমাদের মধ্যে অনেকে নেই আজকে, যারা এই পৃথিবীতেও নেই, যারা এই কলেজ প্রতিষ্ঠা লগ্নে যাদের পরিশ্রমের ফসল কিন্তু আজকে এই সকলে উপকৃত হচ্ছে। বিশেষ করে সাবেক এমপি NM ইউসুফ সাহেব, আমাদের সুশীল কুমার চন্দ্র দাস মহাশয়, আব্দুল জব্বার চৌধুরী, অজিত কুমার দেব, ওনারা এই জগতে আর নেই। তাদের আব্দুল খালিক চৌধুরী, আব্দুল জব্বার চৌধুরী, আব্দুল খালিক চৌধুরী, ফুলমিয়া সাহেব, আরও অনেকেই এই পৃথিবীতে। আমি তাদের বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো এরপরেও অনেকে আছেন যে, যেমন আমাদের কর্মদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমাদের নজিব আলী সাহেব সহ অনেকের নাম নিতে গেলে অনেকে নেই, তারা এখনও কলেজের অগ্রগতির জন্য কাজ করছে। তাদের অবদানকে আমরা অস্বীকার করতে হয়। এর পরবর্তীতে আপনার এই কলেজের
ম্যানেজিং কমিটির নাম নেওয়া অনেক ক্ষেত্রে আপনারা এখন হবে না, ম্যানেজিং কমিটির যারা এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে পরবর্তীতে তারা সকলেই কিন্তু এই কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছে এবং তারা কলেজের অগ্রগতির জন্য কাজ করেছেন। আর বিশেষ করে আমি যখন প্রস্তুতি কমিটি যেটা হয়, প্রথম সাংগঠনিক কমিটি যেটা হয়, সেই কমিটির সাথে আমি সম্পৃক্ত ছিলাম, আমি সভাপতি ছিলাম। পরবর্তীতে এই 25 বছর পূর্তি অনুষ্ঠান কিন্তু আমার সভাপতিত্বের আগেই তারা এটা প্রস্তুতি গ্রহণ করেছিলেন, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই ধারাবাহিকতা তারা রক্ষা করতে পারে না, ইতিমধ্যে আমাদের অধ্যক্ষ মহোদয় বলেছেন। এবং পরবর্তীতে অ্যাডহক কমিটি গঠিত হলে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে এই কর্মযজ্ঞের সাথে আমি সম্পৃক্ত হই সভাপতি হিসেবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আগামী 18 তারিখ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যিনি আমাদের সিলেটেরই এক কৃতি সন্তান, জনাব ডক্টর আমানুল্লাহ সাহেব সম্মতি প্রকাশ করেছেন প্রধান অতিথি হিসেবে আসার। তো অনেকে বলতে এটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসতে পারে যে আমরা চেষ্টা করেছিলাম যে সরকারি উপদেষ্টা কাউকে, কিন্তু আমরা কলেজ যেহেতু কলেজের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা সবসময় রিলেটেড, এর জন্য ওনাকেই আমরা প্রধান অতিথি হিসেবে চুজ করেছি এবং উনিও সম্মতি দিয়েছেন। এখন বিস্তারিত আমাদের মাজার সাহেব বলেছেন, আমাদের প্রস্তুতি কমিটির আমাদের যিনি সদস্য সচিব, যিনি আমাদের এই কলেজেরই প্রথম শিক্ষার্থী, তা ওনার কাছ থেকে আপনারা বক্তব্য শুনেছেন, তো বিস্তারিত শুনেছেন। আমি যে কথাটা বলতে চাই যে এই প্রস্তুতির ব্যাপারে যে আমরা সমস্তই আমাদের প্রস্তুতি হয়েছে এবং একটা প্রশ্ন এসেছে যে এখানে যে নিরাপত্তার, স্বাভাবিকভাবে নিরাপত্তার দায়িত্ব তো প্রাথমিক নিরাপত্তা তো আমরাই করব, কর্তৃপক্ষকে ব্যবস্থা করতে হবে এবং এলাকাবাসীকেও আমরা সম্পৃক্ত করেছি। কোনো এলাকায় যদি এলাকার মানুষের সম্পৃক্ততা থাকে তাহলে আপনি দেখবেন যে সম্পৃক্ততা না থাকে তাহলে দেখবেন বাইরে থেকে যতই প্রশাসন আপনাকে সহযোগিতা করে সেটা সফল হয় না। পরবর্তী আমরা স্বাভাবিকভাবে, যেহেতু আইন শৃঙ্খলার ব্যাপার, স্থানীয় পুলিশ প্রশাসন বা আছে যে যারা সংশ্লিষ্ট তাদের সাথেও আমাদের যোগাযোগ হয়েছে, তারা আশা রাখি যে আমরা সহযোগিতা অবশ্যই তারা করবেন। আর হচ্ছে যে আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটার মাধ্যমে লংলা কলেজ এই দীর্ঘ 25 বছর অতিক্রম করে অনেক সমস্যা কলেজের আছে, এই কলেজের আছে এবং কলেজ এখন, এক সময় কলেজটা ছিল যখন প্রথম প্রতিষ্ঠা হয়, আমরা একটা প্রাইমারি স্কুল রাতগাঁও প্রাইমারি রেল লাইনের কাছে রাতগাঁও প্রাইমারি স্কুলের পাশে একটা অস্থায়ী ঘর করে আমরা শুরু করেছিলাম। সেখান থেকে আপনার এই আমাদের পার্মানেন্ট যে আমাদের ভেন্যু, যে আমাদের যে সেখানে এসেছি এবং আমরা আশা রাখবো যে আপনারা অতীতেও সাংবাদিকরা এই কলেজ নয়, এই কুলাউড়ার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন এবং সমাধানের পথ বাতলিয়ে দিয়েছেন। তো আমরা আশা রাখবো যে আমাদের এই কলেজের অগ্রগতির ক্ষেত্রে আগামী দিনে পথ চলায় এবং এই অনুষ্ঠান সফল হওয়ার জন্য আপনারা জাতির বিবেক হিসেবে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ।